সকালবেলা স্বামী অফিসে যাচ্ছেন, কোনো এক বিষয়ে রাগান্বিত হয়ে গেলেন এবং তিনি তার স্ত্রীকে বলতে লাগলেন, তুমি সারাদিন কি করো? এই ধরনের কথা বলতে লাগলো। এভাবেই সারা দিন কাটিয়ে দাও, ফালতু, অবসর। আর এভাবে বলে সে ঘর থেকে চলে গেল। সারাদিন কাজ করলো। যখন সন্ধ্যায় বাড়ি ফিরে, জানা ছিল সকালে ঝগড়া করে গিয়েছি, এসেই দেখলো ঘর এলোমেলো, বাচ্চাদের কাপড় নোংরা, কিচেন অপরিষ্কার, থালা বাসন এলোমেলো, জিনিসপত্র অগোছালো, কোনো জিনিস তার জায়গায় নয়, খাবারও রান্না হয়নি। সে চিন্তিত, কি হয়েছে? হয়তো আমার কথায় মনে কষ্ট পেয়েছে। খারাপ কিছু হয়নি তো? এখন সে ঘরে ঘুরছে আর স্ত্রীকে খুঁজছে। যখনই রুমে প্রবেশ করলো তো স্ত্রী আরামে বসে বই পড়ছিল। বলল, শরীর ভালো আছে তো? হ্যাঁ, কেন, কি হয়েছে? ঠিক আছি, আপনার সামনেই আছি, বই পড়ছি। ঘরের এই কি অবস্থা? বাচ্চাদের অবস্থা দেখো না, তাদের হাত মুখ ধুয়েছো না, গোসল করিয়েছো না, কাপড় চেঞ্জ করেছো, খাবারও প্রস্তুত করনি, থালাবাটিও পড়ে আছে, ঘর পরিষ্কার হয়নি, সারা ঘর এলোমেলো হয়ে আছে, অগোছালো হয়ে আছে। তুমি কি করো? এটা দেখানোর জন্যই তো আজ আমি কিছুই করিনি যে আমি কি করি। আজকে আপনি বুঝেছেন, যখন আপনি ঘরে আসেন তখন বাচ্চারা পরিষ্কার কাপড় পরিহিত থাকে, তাদেরকে গোসল করি, আমি পরিচ্ছন্ন করি, ঘর পরিষ্কার করি, খাবার রান্না করি, বাসন ধুই। আপনি যা যা দেখেন আমি সবই করি। শুধুমাত্র আজ আপনাকে এটি বলতে চাচ্ছিলাম যে আমি কি করি, এই বিষয়টি আমাদের মাথায় রাখি। আর আমরা চেষ্টা করি এমন কোনো কথা না বলতে যা বাস্তবতার বিপরীত। রাগান্বিত হয়ে মানুষ এমন কথা বলে ফেলে যার ফলে তাকেই আবার লজ্জিত হতে হয়। কথায় আছে না, রাগ নির্বুদ্ধিতা থেকে শুরু হয়ে অনুশোচনায় সমাপ্ত হয়। নিজের ঘরকে শান্তির নীড় বানান। স্ত্রীর উচিত স্বামীর পরিশ্রম, তার প্রচেষ্টার কদর করা, তাকে সম্মান করা। আর স্বামীর উচিত স্ত্রীর রাত দিনের যেসব পরিশ্রম আছে, ঘরের কাজকর্ম করে, তার কদর করা, তাকে সম্মান করা। যদি আপনি সংসারকে সুখের সংসার বানাতে চান তাহলে পরস্পরকে সম্মান করতে শিখুন। যখন আপনাদের সন্তান আপনাদের দুজনকে এভাবে সম্মান করতে দেখবে, তখন দেখবেন তারা আপনাদেরকে কিভাবে সম্মান করে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ।